বন্ধুরা, নাগপুরের মাঠে পাওয়া সেই করুণ পরাজয়ের পর নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনারের এক বড় মন্তব্য সামনে এসেছে। ভারতের বিশাল 238 রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে যে হারে নিউজিল্যান্ড বিধ্বস্ত হয়েছে তা স্পষ্টভাবেই কাঁপিয়ে দিয়েছে কিউই অধিনায়ককে। ম্যাচ শেষে স্যান্টনার শুধু হার মেনে নেননি, ভারতীয় দলের শক্তি নিয়ে এমন কিছু কথা বলেছেন যা গোটা ক্রিকেট দুনিয়ার নজর কেড়েছে। তাই পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি আপনিও টিম ইন্ডিয়ার এই জয়ে খুশি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করে দেবেন। বন্ধুরা, আজ নাগপুরে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে খেলা প্রথম টি20 ম্যাচে টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডকে পুরোপুরি ব্যাকফুটে ঠেলে দেয়। ম্যাচ শেষে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনের সময় নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনারের মুখে হতাশা স্পষ্ট ছিল, কিন্তু তার কথার প্রতিটি লাইনে ভারতীয় ক্রিকেটের প্রতি গভীর সম্মান ফুটে উঠেছে। যে সততা আর স্পোর্টসম্যানশিপের সঙ্গে তিনি নিজের অনুভূতি প্রকাশ করেছেন তা কোটি কোটি ক্রিকেট প্রেমীর মন জয় করেছে। স্যান্টনার তার বক্তব্য শুরু করেন এক চমকে দেওয়া স্বীকারোক্তির মাধ্যমে। তিনি পরিষ্কারভাবে বলেন, আজকের ম্যাচের পর এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে নিজেদের ঘরের মাঠে খেলতে নামা এই ভারতীয় দলকে হারানো এই মুহূর্তে প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছে। পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে ভারতীয় দলের গভীরতা ও প্রতিভা নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে স্যান্টনার বলেন, ভারতের কাছে এখন এমন বিধ্বংসী ও অবিশ্বাস্য ট্যালেন্ট রয়েছে যারা যে কোনো হারা ম্যাচ মুহূর্তে ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তিনি অকপটে স্বীকার করেন, ভারতের দলে এমন ম্যাচ উইনাররা আছেন যারা চোখের পলকেই ম্যাচ প্রতিপক্ষের হাত থেকে ছিনিয়ে নিতে পারেন। আর আজ নিউজিল্যান্ডের সঙ্গেও ঠিক সেটাই হয়েছে। এই ঐতিহাসিক জয়ের দুই নায়ক অভিষেক শর্মা ও রিঙ্কু সিংয়ের কথা বিশেষভাবে উল্লেখ করেন স্যান্টনার। অভিষেক শর্মাকে নিয়ে তিনি বলেন, পাওয়ার প্লেতে অভিষেক শর্মা যেভাবে আমাদের বোলিং আক্রমণের চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে তাতে আমরা পুরোপুরি অসহায় হয়ে পড়েছিলাম। মাত্র ৩৫ বলে ৮৪ রানের সেই ভয়ঙ্কর ইনিংস মোটেও সাধারণ কিছু নয়। তার নির্ভীক ব্যাটিং আমাদের প্রধান স্ট্রাইক বোলারদের আত্মবিশ্বাস প্রথম ১০ ওভারের মধ্যেই ভেঙে দিয়েছিল। স্যান্টনার আরও বলেন, অভিষেকের আক্রমণাত্মক মানসিকতা প্রমাণ করে দেয় যে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ কতটা নিরাপদ হাতে রয়েছে। তিনি কোনো বোলারের নাম দেখে খেলেন না, বলের গুণগত মান দেখেই আঘাত করেন, আর সেটাই শুরুতে নিউজিল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দেয়। অভিষেকের ঝড়ের পর ভারতীয় দলের নতুন ফিনিশার রিঙ্কু সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ হন স্যান্টনার। তিনি আবেগঘন কণ্ঠে বলেন, একসময় মনে হচ্ছিল আমরা কিছু উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরে এসেছি। ঠিক তখনই রিঙ্কু সিং মাঠে নামেন এবং পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। মাত্র ২০ বলে অপরাজিত ৪৪ রানের সেই ক্যামিও ইনিংস আমাদের বুঝিয়ে দিয়েছে কেন তাকে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য ফিনিশার বলা হয়। স্যান্টনার বলেন, যখন কোনো ব্যাটসম্যান ২২০-র বেশি স্ট্রাইক রেটে শেষ দিকে রান করে তখন যে কোনো অধিনায়কের পক্ষে তার বিরুদ্ধে ফিল্ড সাজানো বা নতুন কৌশল বানানো প্রায় অসম্ভব হয়ে যায়। চাপের মুহূর্তে রিঙ্কুর শান্ত মাথা ও শারীরিক শক্তি সত্যি অসাধারণ। আজ তিনি প্রমাণ করে দিয়েছেন ম্যাচ শেষ করার শিল্পে তিনি পুরোপুরি দক্ষ। তবে স্যান্টনারের বক্তব্যের সবচেয়ে আবেগঘন অংশ আসে তখন যখন তিনি ভারতীয় ক্রিকেটের দুই মহারথী রোহিত শর্মা ও বিরাট কোহলির কথা তোলেন। তিনি বলেন, আমি আজ নিউজিল্যান্ডের অধিনায়ক হলেও সত্যিটা হলো অধিনায়কত্বের আসল শিক্ষা, চাপের মধ্যে সঠিক নির্ণয় নেওয়ার কৌশল আর গতিতেও শান্ত থাকার মানসিকতা আমি রোহিত শর্মা ও বিরাট কোহলিকে দেখে। রোহিত শর্মার খেলা পড়ার ক্ষমতা ও বিরাট কোহলির আক্রমণাত্মক মানসিকতা তার কাছে সবসময়ই অনুপ্রেরণার উৎস বলে জানান স্যান্টনার। তিনি বলেন, ভারতীয় ক্রিকেট শুধু ১১ জন খেলোয়াড়ের দল নয়, বরং এক বিশাল সমৃদ্ধ ও গৌরবময় ঐতিহ্য। আর সেই ঐতিহ্যই ভারতকে ঘরের মাঠে প্রায় অজেয় করে তোলে। শেষে নিজের দলের ভুলও স্বীকার করেন কিউই অধিনায়ক। তিনি বলেন, আজ তাদের বোলাররা অতিরিক্ত ওয়াইড ও নো বল দিয়ে ভারতীয় ব্যাটসম্যানদের কাজ সহজ করে দিয়েছে। ফিল্ডিংয়েও একাধিক ভুল হয়েছে। এত বড় ম্যাচে এমন শৃঙ্খলাহীনতা মেনে নেওয়া যায় না। ভারতীয় বোলিং নিয়েও প্রশংসা করেন তিনি, বিশেষ করে জশপ্রীত বুমরা ও বরুণ চক্রবর্তীর কথা তুলে ধরে বলেন, তাদের মারুক ইয়র্কার আর রহস্যময় স্পিনের সামনে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের কোনো জবাব ছিল না। বন্ধুরা, স্যান্টনারের এই বক্তব্যে পরিষ্কার ভারতীয় ক্রিকেটের এই নতুন আক্রমণাত্মক রূপে গোটা বিশ্বই আতঙ্কিত। আপনার মতে আজকের জয়ের সবচেয়ে বড় নায়ক কে? কমেন্টে জানাতে ভুলবেন না।